টাকা নাকি আমি দেবো, টাকার হলে আমার নাতিকে মায়ের ফেললো, ওই বাসাওয়ালার সাথে যুক্তি করি ওই বাসায় যাই বাড়ি ফেললো। আগে যে বাসায় ছিল সে বাসায় পারলো না, মেয়েটিকে খুব সারা দেয় মেয়েটি। আমার জানের ছেলে আমার আরামে ভাত খাইতে দেয় না, বাড়ির কাজ সব করবে তাও কিন্তু খাইতে দেবে না, তাও দেখতে পারবে না, সবই শুধু ধরি মারে, শ্বশুরে ধরি মারে, তাও ছেলে আমার থাকে। আবার আমার বাড়ি আসে, আবার যায় মানুষ আইনে হাত পা ধরি। ওই তো ওখানে কেস কাপাটি হইল, ওই যতটি মানুষ ছিল আপোষ করে দিল, আর যে যে ছিল তার সাথে বংশ আছে। যেই মেয়ে যদি কোনো অত্যাচার হয় কি মারি ফেলে, তাইলে তোমাদের আমি ধরে নিয়ে আসবো। তার জন্য অত্যাচার দেখি বলে তা অত্যাচার আমার চাঁদা করে দেবো, আমি জোড়হাত করছি, আমি যার মেয়ে তার বাড়িতে পুষি দেবো, আমার বাড়িতে আইনি পুষি দিয়ে দিয়েছে। এই দিন তুনাহার পরে কাউকে পাইনি, কেউ আসছে না ওই জামাইয়ের পেছনে দেবো আইনি দেবো। তারপরে কি করলো, 1 লাখ এসে বামন দিতে বাসা ভাড়া, বাসা ভাড়া করি, তখন দিলে রবি না ওখানে আমি যখন তোমার বাসায় নিয়ে যাবো। মায়ের বাড়ির সব জিনিস আছে, কিচ্ছু আনলো না, মায়ের সাথে চুক্তি করি আমি সব জিনিস, আমি যা করি পান্ন তার ঘর কোনো জিনিস, চাল মায়ের লবণ তেল হাঁড়ি কুড়ি ন্যাপ টুকু কেঁচা যা লাগবে সব দিয়েছি। চৌকি গ্যাসের রান্না সব এখানে আছে, আমি চুক্তি দিতে বাকি ছিল, আমি গরিব তাও আমি কষ্ট পেয়েছি, তাও ভালো হইল না, তাও বিটিকে আমার জানে পরানে মাইরি দিল। আমি তোমাদের বিশ্বাস চাই শোনা, আমার দানের বদলে আমি চাই আমার বিটি মরি গেছে, আমি মানুষ করেছি, আবার ছেড়ে দিলে ওর ভালো হলো না, বাদ দিলে আমি যা করো আমি পুষছি, কেন মারি দিল, আমি ওর বিচার চাই। আমি ওর মাছ দেয় এত বার যে আমি টাকা কত লাগে দেবো, আমার টাকা তো আপনার মরার আগে কদিন আগে বাড়ি থেকে ছিল? আমার শাশুড়ি মরে গেছে বুঝছেন, কালকে মিলাদের দিনও আসে দিনই, যেদিন মরলো সেদিন শুনেছিল, সেদিনও আসে দিন। ওই নিয়ে মিলাদের পরেও কথা বলছিল আমার সাথে, একই বাড়ি, এটা কেন আমার শাশুড়ি বাড়ি আর এটা আমার মেয়ের শাশুড়ি বাড়ি, একই বাড়ি, ওই মেয়ের নানি হয়। টাকা পয়সার জন্য খুব ঝামেলা করতো নাকি? খুব ঝামেলা করছে, তারপর টাকা দেওয়া হয়েছে। তারপরে গ্রামের লোকজন আবার মেম্বার সাহেবরা বললো যে দেখ এখন মাবড় মানুষ একবার না 7 বার দেখতে হবে, একটা বাচ্চা আছে 2 বছরের, তো ও যাক করে কেমনি খায়। ছেলে পেশা কি করে? ছেলে পেশা এনজিও। তারপর তো নিয়ে যাওয়ার পরে যে এইভাবে এই অত্যাচার করবে, আর আমাদের আবার রিটার্ন দিল না, বলবে না স্যার সমস্যা নেই আমাদের দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে আমাদের মতন আমরা নিতাম, রাখতাম, মেরে ফেললো। আর কেমন ভাবে মেরেছি আমরা বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, প্রত্যেক জায়গায় থেকে আমরা আমাদের সূক্ষ্ম বিচার যেটা হবে আমরা সেটাই চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেহেরপুর সদর উপজেলা মনোহরপুর গ্রামে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মেয়েটির নাম রুবিনা, তার স্বামী মিলন ওয়েব ফাউন্ডেশনে মাঠ পর্যায়ে কাজ করেন। বেশ কিছুদিন ধরে তারা বামন্দিতে বাসা ভাড়ায় বসবাস করতেন। গত রাত্রে তার স্বামী তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছে, এমনটি অভিযোগ করছে তার পরিবার। এবার আমরা মনোহরপুর ইউপি সদস্যর সাথে আমরা কিছু কথা বলবো। মায়ের নাম কি? ওখানকার মেম্বার হিসাবে আমাদের খবর আমরা এক জায়গায় ডিভোর্স হলো মায়ের নাম, পরিবর্তে আপনার ওই ছেলে আবার আসলো, এসে বললো আর ভুল হবে না, আপনারা ক্ষমা করেন দিয়ে আমাকে আরেকটা এইভাবে করে ওনাকে আবার নিয়ে যায়, মানে সামাজিক
নিয়ে যাওয়ার পরে আবার আপনার ওই যে টাকা এসে নির্যাতন শুরু করে। তারপর ইতিপূর্বে আমি সকালবেলা মেহেরপুর শহরে এসেছি বাজারের জন্য, আসার পর ওনার মামা ফোন করছে, ভাই আমার ভাগ্নিকে মেরে ফেলেছে। তো আপনার আমি আসার পরে হাসপাতালের সামনে আপনার ওই ট্রলিতে দেখছি লাশ। দেখলাম যে অনেক ভরে গেছে, একবারেই ভরে গেছে। লাশ দেখার পরে ওনাদেরকে বললাম আমি একটু বাজারটা রেখে আসলাম, আসার পরে থানাতে ফোন করলাম, মেহেরপুর সদর থানা, পুলিশ আসলো, এই পর্যন্ত। তবে আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আইনতভাবে তেনার ফাঁসি, আইনতভাবে তেনার ফাঁসি দেওয়া, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এই বলে আমার। এটা মনোহরপুর কোন পাড়ায়? ওনার ছেলের বাড়ি মনোহরপুর, ওই যে আমাদের যে পরিষদ, ইউনিয়ন পরিষদ কিছু। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন তার পরিবার সহ ইউপি সদস্যদের বক্তব্য শুনলেন। এবার আমরা লাশটির দিকে যাব, লাশটি দেখতে। ওটা তো দেখা, ছবি নেন আপনি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রুবিনা খাতুন অথর হয়ে পড়ে আছে, এমনটি নির্যাতন করা হয়েছে, তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এমনটি অভিযোগ পরিবারের। এটা স্যার পিরিজপুর ইউনিয়নের ভিতরে পড়ছে। আরে না না, মৃত্যু পাইলে তো সে রাত্রেই হচ্ছে মর্গে দিয়ে দেবে, তাই না? মর্গে দিয়ে দিবে তো ওইখানে শুয়ে ওরা পালিয়ে নিয়ে আসতে তো কয়টার দিকে? তা স্যার আমরা বলতে পারবো না, আদানের বলে কমাইয়ে দিই, আমরা মোবাইল পাই যারা ফেলি পালিয়েছে তারা ছাড়াকে বলতে পারবে। হ্যাঁ, ওইটাই মেন এমার্জেন্সিতে নিয়ে আসতে না। জি জি জি, ওরা লেখিনি নাম ঠিকানা, লেখা তো আপনার ভর্তি হয়ে দিত। আমি কি করতে না গেছে ওরা সালাম ওরাটা কি আমরা জেনে নেব। এটা নিয়ে না, এটা ওইগুলো নিয়ে না, সিনেমা বাচ্চাটা নিয়ে পানি নিয়ে না বাচ্চা এই বাচ্চা না না না।